এই এই আর আর হাঁটলেই হয়তো 10-12 দিন মাছ হবে, তারপরে এই নদীর মাছ কেউ খেতেও পারবে না, ধরতেও পারবে না, মানে থাকবেই না, সব মুড়ে ভেসে সব ফুলে ফুলে গন্ধ হয়ে যাবে, এই নদীর পাশ দিয়ে কেউ যেতে পারবে না, এত গন্ধ হবে। তো লোকে তো বুঝতে পারে যে পাটের জন্য এখানে মাছ মরে যাচ্ছে, তবুও কিছু বলে না। কি বলবে চাষি? তারপরে আবার রেস্ট, তারপরে এই নদীতে ঘোলা চলে আসতো, ওই পদ্মার থেকে জল চলে আসতো, এই এই উপরের মুখটা না, এই বাংলাদেশে যে পদ্মা নদী, ওই নদীর সাথে যোগ। আচ্ছা, ওই নদীর থেকে জল চলে আসতো, তখন এক এক বৃত্তির মধ্যে 3 কেজি 4 কেজি করে মাছ উঠতো। এখন সেই জায়গাও ওই চর পড়ে বিএসএফরা এখন ওখান দিয়ে তার কাটা বেড়া দিয়ে দিচ্ছে, ওই পদ্মার জল আর আসে না। কোন কুল হতে কোন কুলে যাব কারে সুধাই রে, নদীর কুল না। এই মানে পাট কেটে 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 ফেলার জন্য পুরো নষ্ট হয়ে যাচ্ছে। পাট এসে জলে পচাবে, হ্যাঁ পাটের থেকে একটা কষ বেরোয়, হ্যাঁ, ওই কষের জল খাবে। বাবা, তাহলে তো নষ্ট করে দিচ্ছে আমাদের সব এই পাট। যে দেখছেন না জলের কালার এরকম না, আমাদের এই জলের কালার সবুজ থাকবে, সবুজ। আমরা পুরো মাছের উপর নির্ভরশীল ছিলাম আমার বাবা যখন ছিল। আমরা তো যাই হোক এখন মানে হয়ে বড় হয়ে এখন আমরা একটা আলাদা লাইন ধরে নিয়েছি। আমরা এই মাছ ধরে আমাদের সংসার চলবে না, কী করে চলবে মাছ ধরে? এই তো আর কদিন পরে বসে থাকতে হবে। এই নদীর উপর যে কত মানুষ নির্ভরশীল ছিল, এই নিয়ে বহুত আন্দোলন হয়েছে, বহুত, এখনও হয়। সেদিনকেও করে আসলাম আন্দোলন, করে কী হবে? তা কোনো সরকার টরকার সে কোনো সরকার ওই কী করবে সরকার? আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে, আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে।